হ্যালো এভরিওয়ান। আজ আমরা ইংলিশ গ্রামার মক টেস্ট সিরিজের পার্ট 7 নিয়ে এসেছি। আজ 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কনসেপচুয়াল কোয়েশ্চেন আলোচনা হতে চলেছে। তো তোমরা অতি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ভিডিওটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী এবং পাশাপাশি যারা স্কুলে পড়ছো, ছাত্রছাত্রীরা রয়েছো, তাদের জন্যও কিন্তু ইংলিশ গ্রামারের বেসিক, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করতে এই ভিডিওটি অনেকটাই সাহায্য করবে। এই ভিডিওটি মেইনলি পার্টস অফ স্পিচ, আর্টিকেল এই রিলেটেড রয়েছে, পাশাপাশি টেন্স রিলেটেড রয়েছে। বেসিকটা স্ট্রং করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো চলো, লেটস গেট স্টার্টেড অ্যান্ড বিফোর প্রসিডিং তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে নিজেরাই সলভ করার চেষ্টা করো এবং আউট অফ 50 তোমাদের কত হলো তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে আর্টিকেল। আর্টিকেল, fill in the blanks with the appropriate article or leave blank where no article is required। বলেছে আর্টিকেল এ এন দি এটা দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে এবং যদি কোনো জায়গায় আর্টিকেলের প্রয়োজন না হয় তাহলে ফাঁকা স্থান ছেড়ে দাও। ঠিক আছে, দেখো, ড্যাশ অনেস্টি ইজ কনসিডার ড্যাশ রেয়ার ভার্চু ইন ড্যাশ মডার্ন সোসাইটি। দেখো, এই যে অনেস্টি এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে কোনো ইন জেনারেলি আর্টিকেল বসে না। তো অনেস্টি ইজ কনসিডার্ড, আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দা বসাতে পারি। ঠিক আছে, এটা দা বসালেও পুরোপুরি ভুল হবে না। ঠিক আছে, দা অনেস্টি, তাহলে হয় এখানে দা বসাবে, নতুবা এই জায়গাটা ফাঁকা ছেড়ে দেবে। এই দুটোই কিন্তু কারেক্ট হবে। তো অনেস্টি ইজ কনসিডার্ড ড্যাশ রেয়ার ভার্চু, এটা এ হবে, এ রেয়ার ভার্চু ইন দা মডার্ন সোসাইটি, ইন দা মডার্ন সোসাইটি। তো এটি হবে সঠিক উত্তর। দুইয়ের দাগের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ প্রিন্সিপাল অফ ড্যাশ স্কুল আফটার সার্ভিং অ্যাজ ড্যাশ ভাইস প্রিন্সিপাল ফর 10 years। তো সি ওয়াজ অ্যাপয়েন্টেড, দেখো এখানে কিন্তু প্রিন্সিপাল, অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল এটা একটা পদবি, তোমরা সবাই জানো যে কোনো একটা পদের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল এটা আমরা ছেড়ে দেব, ড্যাশটা আমরা পূরণ করব না। তো নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এনি, কোনো পদবীর আগে, কোনো একটা খেতাবের আগে। তো সি ওয়াজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল অফ দ্য স্কুল, ঠিক আছে, অফ দ্য স্কুল আফটার সার্ভিং অ্যাজ ভাইস প্রিন্সিপাল ফর 10 years। এখানেও কিন্তু এর যেহেতু একটা ভাইস প্রিন্সিপাল পদের নাম, এখানেও কোনো আর্টিকেল বসবে না। তারপর ইনসার্ট সুইটেবল আর্টিকেল wherever necessary। ড্যাশ গঙ্গা ইজ ওয়ান অফ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তাহলে তোমরা সবাই জানো নদীর আগে আমরা আর্টিকেল দা বসাবো, ওয়ান অফ ড্যাশ লংগেস্ট রিভার। দেখো সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, লং, লঙ্গার, লংগেস্ট। তো লংগেস্টের আগে আমরা সর্বদা আর্টিকেল দি ইউজ করব। তাহলে দ্য গঙ্গা ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার্স ইন ইন্ডিয়া। তো চলো নেক্সট দেখো, এরপরে আমরা প্রিপোজিশন করব। দ্য ম্যান হ্যাড ডায়েড ড্যাশ এ ভায়োলেন্ট কার অ্যাক্সিডেন্ট। দেখো এখানে হ্যাড ডায়েড এবং কার অ্যাক্সিডেন্ট, তোমরা জানো কোনো যানবাহন রিলেটেড কোনো দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে ডায়েড, ডাই এই ভার্বের সাথে আমরা বাই বসাবো। ঠিক আছে, দ্য ম্যান হ্যাড ডায়েড বাই এ ভায়োলেন্ট কার অ্যাক্সিডেন্ট। আবার দ্য ম্যান ওয়াজ ভেরি রেকলেস, মানুষটা ছিল খুব বেপরোয়া, সো হি ডায়েড বাই এ কার অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এরূপ আমরা ব্যবহার করতে পারি। এবং তোমরা যদি না জেনে থাকো, আমার কনফিউজিং ভার্ব ওয়ার্ডের কয়েকটা ভিডিও রয়েছে, তোমরা সেইখানে গিয়ে দেখতে পারো যে ডাই এর সাথে বিভিন্ন প্রিপোজিশন বসে এর মিনিংটা কিন্তু বিভিন্ন আলাদা হয়ে যায়। যেমন ডাই অফ, রোগে মারা গেলে ডাই অফ হয়। যেমন ডাই ফ্রম, প্রাকৃতিক দুর্ঘটনায় মারা গেলে। ডাই ফর, দেশের জন্য প্রাণ দিলে। তেমনি ডাই বাই, দুর্ঘটনায় মারা গেলে, কার অ্যাক্সিডেন্টে মারা গেলে। হুম,
এই ধরনের হয়ে থাকে। তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিওগুলো, একটু দেখে নিতে পারো। তারপরে দ্য ডগ ইজ জাম্পিং ড্যাশ দ্য ওয়াল, কুকুরটি দেওয়ালের ওপর দিয়ে লাফাচ্ছে, তাই এক্ষেত্রে ওভার হবে। তোমরা জানো অন, ওভার, অ্যাবাভ এই তিনটে প্রিপোজিশনই কিন্তু ওপরে বোঝাতে ব্যবহৃত হয়। অনটা ব্যবহৃত হয় যখন কোনো কিছু সাপেক্ষে যাকে বলা হচ্ছে যে যার উপরে রয়েছে সে যদি ফিজিক্যালি অ্যাটাচড থাকে তখন অন ব্যবহৃত হয়, যেমন আই এম সিটিং অন দ্য বেড। ওভার ব্যবহৃত হয় সামান্য উঁচু অর্থে, যেমন দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল, কুকুরটি দেওয়ালের ওপর দিয়ে লাফিয়ে যাচ্ছে। আর অ্যাবাভ ব্যবহৃত হয় অনেক উঁচুতে বোঝাতে, যেমন এরোপ্লেন ফ্লাইস অ্যাবাভ আওয়ার হেড, অ্যাবাভ অনেক উঁচুতে উড়ে যায়। ঠিক আছে, অ্যাবাভটা অনেক উঁচুতে বোঝাতে, এক্ষেত্রে সঠিক উত্তর ওভার হয়ে যাবে। শি ওয়াজ বর্ন ড্যাশ 8 আগস্ট ড্যাশ 2001, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 8ই আগস্ট 2011 সালে। তোমরা জানো তারিখ, ডেটের আগে আমরা প্রিপোজিশন অন বসাবো, ডেটের আগে প্রিপোজিশন অন এবং সালের আগে প্রিপোজিশন ইন বসাবো। তো দেখো একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে রাখবে। ইয়ার আর মান্থ অথবা বছর এবং মাস এই দুটোর আগে আমরা আর্টিকেল ইন ব্যবহার করি, এবং ডেট আর ডে তারিখ এবং দিন এই দুটোর আগে আমরা আর্টিকেল অন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, অনেক কাজে লাগবে। তারপরে দেখো দ্য ওল্ড ম্যানসন ওয়াজ সারাউন্ডেড ড্যাশ থিক উডস অ্যান্ড হিডেন ড্যাশ ভিউ। দেখো ওল্ড ম্যানসন, ম্যানসন কথার অর্থ সুবৃহৎ অট্টালিকা। সারাউন্ডেড এর সাথে বাই প্রিপোজিশন বসবে। সারাউন্ডেড বাই মানে ঘিরে থাকা, কি দ্বারা ঘিরে রয়েছে? থিক উড ঘন জঙ্গল দ্বারা, এবং হিডেন ড্যাশ ভিউ, হিডেন ফ্রম ভিউস, এখানে কিন্তু প্রিপোজিশন ফ্রম হবে। মানে দৃষ্টিগোচর থেকে দূরে রাখা হয়েছে, FROM, ফ্রম ভিউ। ঠিক আছে, এই প্রিপোজিশন পোরশনটা আশা করি তোমাদের সব ক্লিয়ার হলো। নেক্সট দেখো ক্লাসিফিকেশন অফ নাউন পোরশন থেকে আইডেন্টিফাই দ্য টাইপ অফ আন্ডারলাইন। এই যে নাউনের তলায় আন্ডারলাইন করা রয়েছে এগুলো কি ধরনের নাউন, তো এগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। অনেস্টি ইজ অফেন রিওয়ার্ডেড ইন দ্য লং রান। আচ্ছা, তো অনেস্টি কথার অর্থ হলো সততা, সততা কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো জুরি, জুরি হচ্ছে কতগুলো ওই ন্যায়পীঠ যাদেরকে বলা হয়, উকিলদের যে একটা বেঞ্চ ওদেরকে জুরি বলা হয়। ওয়াজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, জুরি হচ্ছে তাদের যে মতামত তাতে বিভক্ত রয়েছে। তো এটা তোমরা কালেকটিভ নাউন বলবে, জুরিটা হয়ে যাবে কালেকটিভ নাউন। দ্য হিমালয়াস অ্যাট্রাক্ট থাউজেন্ডস অফ টুরিস্ট এভরি ইয়ার, হিমালয়াসটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, পাহাড় পর্বতের নাম, হিমালয় পর্বতের নাম বোঝাতে হিমালয়টা প্রপার নাউন হবে। নেক্সট দেখো দ্য কমিটি অ্যাওয়ার্ডেড দ্য চিলড্রেন সার্টিফিকেটস ফর ব্রেভারি ডিউরিং দ্য সেরিমনি, কমিটি এটা কিন্তু হয়ে যাবে একটা কালেকটিভ নাউন। গট ইট? নেক্সট দেখো প্রোনাউন ইউজ করতে হবে। প্রথমে বলেছে কারেক্ট দ্য প্রোনাউন এরর, এই যে প্রোনাউন এরর এখানে রয়েছে এটা কিন্তু তোমাদের কারেকশন করতে হবে। যেমন ইচ অফ দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন বিফোর ফ্রাইডে। দেখো স্টুডেন্টস তোমরা কিন্তু জানো এই যে ইচ, ইচ, এভরি এগুলো থাকা মানে সাবজেক্ট কিন্তু প্লুরাল, সাবজেক্ট নাউন বা প্রোনাউন এর পরে যেটা আসবে সে অবশ্যই প্লুরাল ফর্মে আসবে, এবং এর পরে যে ভার্ব আসবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, এবং এর পরে যে প্রোনাউনটা বসবে সেটা কিন্তু অবশ্যই ইচকে দেখে বসবে। যেহেতু ইচ অফ দি ক্যান্ডিডেটস বলেছে সেহেতু এখানে সাবজেক্টটা সিঙ্গুলার ক্যারি করছে ফর্ম, এবং সেক্ষেত্রে যদি এর সিঙ্গুলারের প্রোনাউন দিতে হয় তাহলে কিন্তু দেয়ারটা হবে না। এখানে সঠিক উত্তর হবে হিজ অথবা হার। কেন হিজ অথবা হার হলো? এখানে প্রশ্নে বলা আছে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস এর প্রত্যেককে, এখানে কিন্তু কোনো পার্টিকুলার ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে না। হিজ করলেও নাম্বার পাবে, হার করলেও নাম্বার পাবে। ওকে, 13 দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, সঠিক প্রোনাউন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। নাইদার রাহুল নর হিজ ব্রাদার্স কমপ্লিটেড ড্যাশ অ্যাসাইনমেন্ট। দেখো
নাইদার নর এই দুটো হচ্ছে কনজাংটিভ ফ্রেজ। নাইদার নর এই কনজাংটিভ ফ্রেজ দ্বারা যুক্ত থাকলে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে কিন্তু সেকেন্ড সাবজেক্ট থেকে ভার্বটা ইউজ হবে। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে রাহুল, সেকেন্ড সাবজেক্ট হিজ ব্রাদার্স, এবং এক্ষেত্রে কমপ্লিটেড ড্যাশ অ্যাসাইনমেন্ট, কমপ্লিটেড এখানে হিজ ব্রাদার্স, ব্রাদার্স এই প্লুরালকে দেখে এখানে আমরা প্রোনাউনটাও কিন্তু বসাবো দেয়ার। ঠিক আছে, নাইদার রাহুল নর হিজ ব্রাদার্স কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। ওকে, দেয়ার শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং এ সুইটেবল প্রোনাউন। সঠিক প্রোনাউন বসিয়ে তোমাদের কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেখো, দিস ইজ দ্য সায়েন্টিস্ট, ইনি হলেন সেই সায়েন্টিস্ট বিজ্ঞানী, এখানে একটা ফুল স্টপ রয়েছে। তারপরে আবার সেন্টেন্স শুরু হচ্ছে, ড্যাশ ডিসকভারিজ চেঞ্জ মডার্ন মেডিসিন, যার আবিষ্কারগুলো মডার্ন যে মেডিসিন ঔষধ সেটাকে পরিবর্তন করেছে। তো হিজ ডিসকভারিজ হবে, অবশ্যই প্রোনাউন এখানে হিজ ডিসকভারিজ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, ইট ওয়াজ ড্যাশ হু সলভ দ্য কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রুফ। আচ্ছা, ইট ওয়াজ আই, it was I who solved the complex mathematical proofs, বা it was I এর জায়গায় হিও হবে বা সিও হবে। ঠিক আছে, এই টাইপের প্রোনাউন কিন্তু এখানে ইউজ করবে। নেক্সট, অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব থেকে কি রয়েছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে কি ধরনের অ্যাডভার্ব রয়েছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে। যেমন সি অলমোস্ট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট বিফোর মিডনাইট, সে মধ্যরাত্রির আগে প্রায় তার যে অ্যাসাইনমেন্টটা সেটা কমপ্লিট করে নিয়েছিল। এখানে অলমোস্ট এই অ্যাডভার্বটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, রিরাইট দ্য সেন্টেন্স বাই প্লেসিং দ্য অ্যাডভার্ব কারেক্টলি। সঠিক অ্যাডভার্ব এখানে রিপ্লেস করতে হবে। হি এক্সপ্লেন দ্য পোয়েম অলওয়েজ, এখানে অলওয়েজটা কিন্তু হবে না, হি এক্সপ্লেন দ্য পোয়েম ওয়েল, মানে ভালোভাবে, সে কবিতাটি বর্ণনা করেছিল ভালোভাবে। তো ওয়েল শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। দ্য উইটনেস অ্যান্সার্ড দ্য লয়ার্স কোয়েশ্চেন ড্যাশ ডিসপাইট ইন্টেন্স প্রেসার। ইন্টেন্স প্রেসার, ডিসপাইট মানে সত্ত্বেও, ইন্টেন্স মানে গভীর বা তীব্র, প্রেসার মানে চাপ। বলেছে উইটনেস মানে হলো সাক্ষী, সাক্ষী উত্তর দিয়েছিল উকিলের প্রশ্নে, হ্যাঁ, যে প্রচুর চাপ সত্ত্বেও সে প্রশ্নের উত্তর দিয়েছিল কেমন ভাবে, টাইপটা জানতে চেয়েছে। অ্যাডভার্ব মানে ভার্বের টাইপটা তোমাকে জানতে চাইছে, তার উত্তর দেওয়ার ধরনটা কেমন ছিল। তাহলে দ্য উইটনেস অ্যান্সার্ড দ্য লয়ার্স কোয়েশ্চেন ক্লেভারলি বা ব্রেভলি। এখানে আমি ক্লেভারলি করলাম, ক্লেভারলি। তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে কিন্তু অ্যাডভার্ব ইউজ করতে পারো, যেন মানানসই হয়, যেন অর্থপূর্ণ হয়। তো দ্য উইটনেস অ্যান্সার্ড দ্য লয়ার্স কোয়েশ্চেন ক্লেভারলি ডিসপাইট ইন্টেন্স প্রেসার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য সেন্টেন্স অ্যান্ড মেনশন দেয়ার টাইপ। সঠিক অ্যাডভার্বটা আইডেন্টিফাই করে দেওয়া রয়েছে, তোমাকে কি ধরনের অ্যাডভার্ব সেটা তোমাকে মেনশন করতে হবে। এগুলো রেয়ারলি, ঠিক আছে, রেয়ারলি, দ্য চাইল্ড রেয়ারলি স্পিক্স সো কনফিডেন্টলি ইন পাবলিক। ঠিক আছে, রেয়ারলি খুব মাঝে মাঝে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এবং কনফিডেন্টলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট দেখো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভার্ব। এবার এরপরে তোমাকে ভার্বের সঠিক ব্যবহারটা এখানে করতে হবে। নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স ওয়াজ উইলিং টু পোস্টপোন দ্য এক্সামিনেশন। বলছে প্রিন্সিপাল, প্রিন্সিপালও নয়, শিক্ষকেরাও নয়, কেউই কিন্তু উইলিং মানে ইচ্ছুক হওয়া, পোস্টপোন দ্য এক্সামিনেশন পরীক্ষাটা পোস্টপোন করতে, স্থগিত করতে কেউই ইচ্ছুক নয়। তাহলে আমি আগেই বলেছিলাম নাইদার নর এই কনজাংটিভ ফ্রেজ দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড সাবজেক্ট থেকে ভার্ব বসে। তাহলে ফার্স্ট সাবজেক্ট রয়েছে দ্য প্রিন্সিপাল, সেকেন্ড সাবজেক্ট রয়েছে দ্য টিচার্স, তাহলে এটা কিন্তু টিচার্সরা যেহেতু প্লুরাল তাই এখানে ওয়াচটা হবে না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার।
সঠিক উত্তর হয়ে যাবে ওয়্যার। গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 সঠিক ভার্ব বসাতে হবে। দ্য চেয়ারম্যান ড্যাশ দ্য প্রপোজাল ডেসপাইট স্ট্রং অপোজিশন, মানে তীব্র বিরোধিতা সত্ত্বেও চেয়ারম্যান কি করেছিল, প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেছিল বা গ্র্যান্টেড করেছিল। এখানে অ্যাকসেপ্টেড বা গ্র্যান্টেড বসালেই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, কারেক্ট দ্য সেন্টেন্স। এখানে সেন্টেন্সকে একটা ভুল দেওয়া রয়েছে, এটাকে কারেক্ট করতে হবে। হি লেড অন দ্য সোফা ফর 2 hours বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। দেখো তোমরা জানো একটা সেন্টেন্সের টাইপ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট বলে বা পাস্ট পারফেক্ট বলে। পাস্ট পারফেক্টের কি হয়, যখন দুটো ঘটনা পাশাপাশি ঘটে থাকে তখন যে ঘটনাটা আগে ঘটে সেক্ষেত্রে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হ্যাড প্লাস ভার্বের পিপি বসবে, সেকেন্ড ঘটনাটার আগে পাস্ট ইনডিফিনিট বসাবে। তাহলে আগে হি লেড অন দ্য সোফা ফর 2 hours বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। গেস্ট আসার আগে সে বসেছিল 2 ঘন্টা ধরে। তাহলে প্রথমটা সে বসেছিল লেড, এটা হ্যাড লেড করবে, হি হ্যাড লেড অন দ্য সোফা ফর 2 hours বিফোর গেস্ট অ্যারাইভ। ঠিক আছে, এটা করতে পারো। এছাড়াও এটা আরেকটা করা যায়, যেহেতু এটা 2 ঘন্টা ধরে একটা টাইম পিরিয়ড উল্লেখ করে দেওয়া রয়েছে, সেহেতু তোমরা এখানে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লাগাতে পারো। যেমন হি হ্যাড বিন লাইং অন দ্য সোফা ফর 2 hours বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। ঠিক আছে, এটাও ঠিক হবে। তারপর রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ভার্ব, সঠিক ভার্ব ইউজ করে সেন্টেন্সটাকে কারেক্ট করো। দ্য পেশেন্ট হ্যাজ ড্র্যাঙ্ক দ্য প্রেসক্রাইবড মেডিসিন, রোগীটি প্রেসক্রাইব মেডিসিন খেয়েছিল। তো হ্যাজের সাথে তোমরা সবাই জানো মূল ভার্বের পিপি ফর্ম বসে, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এখানে ড্র্যাঙ্কটা সেকেন্ড ফর্ম হয়ে যাচ্ছে, এটা সঠিক ফর্ম হবে থার্ড ফর্ম। থার্ড ফর্মের বানানটা হলো DRUNK। গট ইট। এই হলো কোশ্চেন নাম্বার 23। নেক্সট দেখো, ভার্বস এন্ড দেয়ার কাইন্ড, সঠিক ভার্ব এবং তাদের প্রকারভেদ দেখতে হবে। আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে কি ধরনের ভার্ব রয়েছে। দ্য চিলড্রেন লাভড লাউডলি অ্যাট দ্য পারফরমেন্স, দ্য চিলড্রেন লাভড লাউডলি অ্যাট দ্য পারফরমেন্স। দেখো ভার্বের বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। ঠিক আছে, এটা যদি আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভের দিক থেকে দেখতে চাই তাহলে এই ভার্বটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব। রেগুলার ইরেগুলার দিক থেকে দেখতে গেলে এই ভার্বটি কিন্তু একটি রেগুলার ভার্ব, ইডি লাগিয়ে রয়েছে। ঠিক আছে, তাই এটা রেগুলার ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্বও আমরা বলতে পারি। ঠিক আছে, আরো একটা বলতে পারি, এটাকে আমরা মেন ভার্ব বলতে পারি, অ্যাকশন ভার্বও বলতে পারি। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য অক্সিলারি ভার্ব। She has been working on the project since dawn, তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং এর মধ্যে এটা তো ভার্বাল ফ্রেজ, এর মধ্যে অক্সিলারি ভার্বটা হয়ে যাবে হ্যাজ বিন। ওকে, মনে রাখবে, সঠিক উত্তর হ্যাজ বিন। কোশ্চেন নাম্বার 26, মোডাল ভার্ব অ্যান্ড ইটস ফাংশন। মোডাল ভার্ব তোমাকে খুঁজতে বলেছে। ইউ মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট বিফোর মানডে, তাহলে এক্ষেত্রে কিন্তু মাস্টটা হয়ে যাবে মোডাল ভার্ব। তোমরা জানো যতগুলো মোডাল ভার্ব রয়েছে সবই অক্সিলারি ভার্ব। তারপরে দুটো সেমি অক্সিলারি রয়েছে, সেগুলো বাদে বাকি সবই কিন্তু অক্সিলারি হয়ে যাবে মোডাল ভার্বগুলো। তারপরে আইডেন্টিফাই whether the verb is transitive or intransitive, ভার্বগুলো ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দ্য রিভার ওভারফ্লোড আফটার দ্য হেভি রেনফল, দেখো ওভারফ্লো রয়েছে, নদীটা ছাপিয়ে গিয়েছিল প্রবল বর্ষণের পর। তাহলে ওভারফ্লো এটা কিন্তু ইনট্রানজিটিভ হবে, কারণ এটা কিন্তু কি হোয়াট এর উত্তর দিচ্ছে না বা হু এর উত্তর দিচ্ছে না, অবজেক্ট থেকে পাচ্ছি না উত্তর, যার কারণে এর সঠিক উত্তর ইনট্রানজিটিভ ভার্ব হবে। যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমার ইট দ্য রাইজিং সান ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেওয়া রয়েছে কনফিউজিং ভার্ব ওয়ার্ডসের ভিডিওটি দেখে নিও, তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ, আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডজেক্টিভ, কি ধরনের অ্যাডজেক্টিভ সেটা তোমাদের মেনশন করতে হবে।
সেভারাল স্টুডেন্টস ভলেন্টিয়ার্ড ফর দ্য সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম। দেখো এখানে সেভারাল স্টুডেন্টের মধ্যে সেভারালটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং এটা একটা নামারিক্যাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সংখ্যা বোঝাচ্ছে অনেক স্টুডেন্টস। তারপরে ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ, আবার এখানে অ্যাডজেক্টিভ খুঁজতে বলেছে। নো আদার মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাজ ম্যাগনিফিসেন্ট অ্যাজ দ্য তাজমহল, তোমরা এটা সবাই জানো, এটা কিন্তু ম্যাগনিফিসেন্ট হয়ে যাবে। তারপরে দেখো আইডেন্টিফাই অল দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড মেনশন দেয়ার টাইপ, সমস্ত অ্যাডজেক্টিভকে খোঁজো এবং তার যে টাইপগুলো সেগুলো লিখতে হবে। এখানে দোষ রয়েছে, ফাইভ রয়েছে, ব্রিলিয়ান্ট রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে, ঠিক আছে। এখানে ইন্টারন্যাশনালটা ইন্টারন্যাশনাল রেকগনিশন বা অ্যাডজেক্টিভ অফ, এটা কোয়ালিটি হয়ে যাবে। ব্রিলিয়ান্ট কোয়ালিটি হয়ে যাবে। ফাইভটা হচ্ছে নামারিক্যাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো সব কিন্তু নোট ডাউন করে রাখবে তোমরা। দোষটা ডেমনস্ট্রেটিভ। কোয়েশ্চেন নাম্বার 31, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, সঠিক অ্যাডজেক্টিভ বসিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। সি পজেস এ ড্যাশ প্রেজেন্স দেন এনিওয়ান এলস ইন দ্য টিম। দেখো এক্ষেত্রে কিন্তু মোর হবে, ঠিক আছে, যেহেতু তুলনা করা প্রসঙ্গে বোঝাচ্ছে তাই এখানে আমরা অ্যাডজেক্টিভ মোর বসাবো, ঠিক আছে। তো সি পজেসেস মোর পেশেন্স দেন এনিওয়ান এলস ইন দ্য টিম, যদি তুলনা করা অর্থ না বোঝাতো তাহলে কিন্তু এখানে পেশেন্সের আগে আমরা মাছ বসাতাম, যেহেতু তুলনা করা বোঝাচ্ছে তাই পেশেন্সের আগে মোর বসাতে হবে। দেখো প্রিফিক্স সাফিক্স বসাতে হবে। ফ্রম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ইউজিং এ সুইটেবল প্রিফিক্স, আচ্ছা সঠিক প্রিফিক্স বসিয়ে কিন্তু তোমাকে এর অপোজিট বানাতে হবে। রেসপন্সিবল সবাই জানো, আই আর বসিয়ে এর পূর্বে আই আর বসিয়ে ইরেসপন্সিবল হবে এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ইরেসপন্সিবল। কোয়েশ্চেন নাম্বার 33, অ্যাড এ সুইটেবল সাফিক্স, এখানে সঠিক সাফিক্স বসিয়ে একটা নাউন তৈরি করতে হবে। পারফর্ম এর নাউন তৈরি করতে হবে পারফরম্যান্স, পারফরম্যান্সটা হয়ে যাবে একটা নাউন এবং সাফিক্সটা বসালাম ম্যান্স, ANCE অ্যাড করা হলো। 34 দেখে নাও, অ্যাড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অর সাফিক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্স, প্রিফিক্স অথবা সাফিক্স বসিয়ে সেন্টেন্সটা পূরণ করতে হবে। দ্য জাজ ক্রিটিসাইজ দ্য উইটনেস ফর হিজ ড্যাশ, তাহলে জাজ তাকে ক্রিটিসাইজ করেছিল সাক্ষীকে ফর হিজ ডিসঅনেস্টি, অসাধুতার জন্য তাকে ক্রিটিসাইজ করেছিল, ফর হিজ ডিসঅনেস্টি। তারপর টেন্স, rewrite the sentence in the present perfect continuous tense. She studies French for 3 years, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলে হবে she has been studying French for 3 years, এটা টেন্স থেকে রয়েছে। তোমাদের যদি কারো টেন্সের সমস্যা থেকে থাকে তাহলে আমার ভিডিও একটা দেখে নিও, টেন্সের ভিডিও করা রয়েছে, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং বলে রাখি তোমাদের জন্য একটি সুখবর, তোমরা আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভিডিও সম্পূর্ণ পিডিএফ কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 36 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক ফর্ম বসিয়ে তোমাকে উত্তরটা করতে হবে। বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট রয়েছে। দেখো পাস্ট পারফেক্ট আমি আগেই আলোচনা করলাম, যখন দুটো ঘটনা ঘটে থাকে এবং তার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে থাকে সেটা পাস্ট পারফেক্টের নিয়ম লাগবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পিপি, এবং যেটা পরে ঘটে থাকবে সেটা পাস্ট ইনডিফিনাইটের নিয়ম লাগু হবে। তো আগে ট্রেনটা চলে গিয়েছিল তাই আগে আমরা হ্যাড লেফট করব, ঠিক আছে, হ্যাড লেফট এবং এর পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, আগে ট্রেন চলে গেছে তারপরে আমরা স্টেশনে পৌঁছাই। তো বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট। ওকে, নেক্সট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 37, টেন্স এররটাকে ঠিক করতে হবে। ইফ হি উড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার আই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো এক্ষেত্রে কিন্তু পাস্ট সেন্সে ইফ হি হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার, ইফ হি এখানে হ্যাড বসাতে হবে। ইফ হি হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। ওকে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 38, চুজ দ্য
কারেক্ট ফর্ম অফ ভার্ব, সঠিক ভার্বের ফর্মটা তোমাকে চুজ করতে হবে। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস ড্যাশ এক্সিলেন্ট। দেখো এক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা অ্যাপেল অরেঞ্জেস নয়, সাবজেক্টটা হলো কোয়ালিটি। তাই কোয়ালিটি, যেহেতু এটা একটা সিঙ্গুলার, তাই বি ভার্ব এখানে আমরা ইজ অথবা আর বসাবো, বোথ আর, ইজ অথবা ওয়াজ বসাবো, বোথ অ্যান্সারস আর কারেক্ট, এই দুটো অ্যান্সারই কিন্তু কারেক্ট হবে। ইজটা প্রেজেন্টের বি ভার্ব, ওয়াজটা পাস্টের বি ভার্ব। কোশ্চেন নাম্বার 38 হলো। 39 দেখো, সেন্টেন্স কারেকশন রয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার্স হ্যাভ উইথড্রন ফ্রম দ্য টুর্নামেন্ট। ঠিক আছে, ট্যালেন্টেড প্লেয়ার্সদের মধ্যে একজন হ্যাভ উইথড্রন ফ্রম দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট থেকে, প্রতিযোগিতা থেকে উইথড্র করে নিয়েছে। ঠিক আছে, বেরিয়ে গেছে। তাহলে এখানে কিন্তু ওয়ানকে দেখে আমরা ভার্ব বসাবো, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলারকে বোঝাচ্ছে, ওয়ান রয়েছে, তাই এখানে আমরা হ্যাভ না হ্যাজ বসাবো। তোমরা জানো বাক্য গঠনের নিয়মে যে ওয়ান অফ দা থাকলে তারপরে যে নাউনটা বসে সেটা প্লুরাল হবে এবং ভার্বটা বসবে সিঙ্গুলার, তাই এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে কারেক্ট অ্যান্সার। হ্যাভটা রং অ্যান্সার, হ্যাজটা হলো কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কন্ট্রাক্টেড ফর্ম, এখানে কন্ট্রাক্টেড ফর্ম দেওয়া রয়েছে, এগুলো তোমাকে এক্সপ্যান্ড করে লিখতে হবে। এটা প্রথমেরটা হবে দে হ্যাভ, তারপরে উইল নট, তারপরে দে আর, তারপরে ইজ নট। পুরো সেন্টেন্সটা বলে দিচ্ছি। দে হ্যাভ সেড দে উইল নট অ্যাটেন্ড বিকজ দে আর বিজি অ্যান্ড ইট ইজ নট পসিবল টুডে। আচ্ছা বলে রাখি, এই ওন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় বেশিরভাগই এইটা দিয়ে থাকে। এটাকে অনেকেই উড নট করে থাকে, কিন্তু এর সঠিক উত্তর হবে উইল নট। কখনো তোমরা উড নট করতে যেও না, এটা হয়ে যাবে উইল নট। উইল নট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই হলো আজকের তোমাদের ক্লাস। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক আমাকে আরো ভিডিও বানাতে ইন্সপায়ার করে। অ্যান্ড আমাকে অবশ্যই জানাও এর পরবর্তী ক্লাসে তোমরা কোন ভিডিও চাও। ঠিক আছে, তো টিল দেন গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।